নমস্কার বন্ধুরা, ঝুমাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো, আর আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করব বারবন বিস্কুট দিয়ে কেক। এবার দেখো, কোনো রকম আটা, ময়দা, সুজি কিছুই কিন্তু দেব না, আবার চিনিও কিন্তু আমি দেব না। বারবন বিস্কুটে কিন্তু মিষ্টি থাকে, সেই মিষ্টিটা দিয়েই আমি করব। এবার দেখো, বারবন বড় সাইজের একটা বারবন বিস্কুট নিয়েছি, এর ভেতরে আরও 4-5টা প্যাকেট থাকে। এবার সবগুলো দিয়েই করব। এবার দেখো, বারবন বিস্কুটগুলো একটু ভেঙে নিচ্ছি। ভেঙে আমি একটু দুধ দিয়ে এটা পেস্ট করে নেব। তোমরা চাইলে গুঁড়ো করেও নিতে পারো, পরে ব্যাটারটাকে তৈরি করতে পারো। এবার আমি দুধ দিলাম, তাড়াতাড়ি হয়ে যাবে তাহলে। আর এখানে দেবো 100 গ্রামের মতন টক দই। এবার পেস্ট করে নেব। পেস্ট করা হয়ে গেছে, একটা বোলের মধ্যে ঢেলে নিলাম। আরও কিছুটা আছে, আমি পরে করে নেব। দেখো, বাকিটাও করা হয়ে গেছে। এবার বেকিং পাউডার আর বেকিং সোডা 1 চামচ করে দিয়ে দিলাম। বারবন বিস্কুট দিয়ে কেকের রেসিপি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একবার হলো ট্রাই করো। এবারে 1 কাপ ঘি দিয়ে দিলাম। ঘি দিলে দেখবে টেস্ট তো খুবই ভালো হবে। তোমরা যদি ঘি দিতে না চাও তাহলে বাটার কিংবা সাদা তেলও দিতে পারো। আর তোমরা যদি একটু চিনি পছন্দ করো, কেকে একটু মিষ্টি ভালোবাসে অনেকেই, তখন একটু দিয়ে দেবে, চিনি গুঁড়ো করে দিয়ে দেবে। এবার দেখো, এবার ভালো করে আবার মিশিয়ে নিলাম। আর যদি সুন্দর সুন্দর রেসিপি পেতে চাও, আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর যদি ফেসবুক থেকে দেখো, পেজটিকে ফলো করো, তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও আপলোড করব তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। এবার দেখো, একটা কেক মোল্ড নিয়েছি। এবার 4-5টা ভালো করে আমি সাদা তেল ব্রাশ করে দিলাম, যাতে লেগে না যায়। এবার একটা বাটার পেপার দিয়ে দিলাম। এবার ওপরটা আর একটু তেল ব্রাশ করে দেব। এবার ব্যাটারটা ঢেলে দেব। একটু ঝাঁকিয়ে দিতে হবে, যাতে কোনো রকম ভেতরে বাতাস না থাকে। এবার দেখো, একটা তাওয়ার উপরে আমি স্ট্যান্ড দিয়েছি, স্ট্যান্ডের উপরে এই মোলটা বসিয়েছি। এবার আধ ঘন্টা গ্যাসের ফ্লেম কমিয়ে দিয়ে রেখেছিলাম। দেখো কত সুন্দরভাবে রেডি হয়ে গেছে কেক। এই স্টিকের গায়ে কিন্তু কোনো রকম কিছুই লাগলো না। এবার একটু ঠান্ডা করে নিয়েছি, ঠান্ডা করে নিয়ে তারপরে কিন্তু ঢালবে, নাহলে ভেঙে যায়। এবার দেখো, বাটার পেপারের সাথেও কিন্তু লেগে যায়নি, একদম পুরো বেরিয়ে এসছে। কত সুন্দরভাবে কেক রেডি হয়েছে। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই বেল আইকন প্রেস করে রেখো। দেখো কত সুন্দর কেক হয়েছে, অনেকটাই উঁচু হয়েছে। এবার দেখো, উপর দিয়ে আমি স্প্রিঙ্কেল একটু দিয়ে দিলাম, এটা দেখতে সৌন্দর্যের জন্য। এটা গরম অবস্থায় দিলে পরে বেশি ভালো হতো, আমার মনে ছিল না, সেই জন্য উপর দিয়ে একটু দিয়ে দিলাম। তোমরা যদি এটা দিতে চাও তাহলে গরম অবস্থায় একটু দিতে হবে, নামানোর আগে। এবার আমি কেটে তোমাদের দেখিয়ে দিচ্ছি কেকটা কত সুন্দর হয়েছে। দেখো কত সুন্দর, একদম নরম সফট একটা কেক তৈরি হয়েছে। আজকে তাহলে আমি এখানেই রাখছি। তোমরা সবাই সুস্থ থেকো।